অনেক যুগ আগে লুব্ধক নামে এক দরিদ্র শিকারী বনে পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। একদিন সারাদিন ঘুরেও সে কোনো শিকার পেল না। সন্ধ্যা নামতেই সে পথ হারিয়ে গভীর জঙ্গলে আটকা পড়ে। প্রাণ বাঁচাতে সে একটি বেলগাছে উঠে বসে। সে জানত না গাছটির নিচেই ছিল একটি প্রাচীন শিবলিঙ্গ। রাতভর ভয়ে সে ঘুমাতে পারেনি। জেগে থাকতে থাকতে সে গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলছিল। সেগুলো ছিল বেলপাতা, যা শিবের অতি প্রিয়। না খেয়ে থাকার কারণে তার উপবাসও হয়ে যায়, আর চোখের জলে শিবলিঙ্গে অভিষেক হয়ে যায় অজান্তেই। রাতের গভীরে কয়েকটি হরিণ তার সামনে এলো। সে তীর তুললেও তাদের করুণ চোখ দেখে তার হৃদয় নরম হয়ে গেল। সে তাদের প্রাণ দান করল। সেই মুহূর্তে তার অন্তরে করুণা জাগ্রত হলো। ভোরের আলো ফুটতেই আকাশ ভরে গেল এক অলৌকিক জ্যোতিতে। সেই জ্যোতি থেকে প্রকাশ পেলেন ভগবান শিব। শিব মৃদু কণ্ঠে বললেন, হে লুব্ধক, তুমি অজান্তেই মহাশিবরাত্রির ব্রত পালন করেছ। উপবাস, জাগরণ, বেলপত্র অর্পণ ও জীবের প্রতি দয়া, তোমার সমস্ত পাপ নাশ হয়েছে। তুমি মোক্ষ লাভ করবে। ভক্তি যদি সত্য হয়, শিব অজান্তের পূজাও গ্রহণ করেন। সেদিন থেকেই শিবরাত্রির ব্রত পালন করা হয় মোক্ষ লাভের জন্য। মোক্ষ লাভ মানে ওই ব্যক্তি মৃত্যুর পর যমলোকে নয় শিবলোকে স্থান হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব।